ভগবানের প্রিয় সখা, প্রাণের চাইতেও প্রিয় যিনি, তিনি হচ্ছেন উদ্ধব। তা উদ্ধবজি ভগবান শ্রীকৃষ্ণকে একটি প্রশ্ন করছেন অনেকটা অভিযোগের সুরে। কি বলছেন? বলছেন কৃষ্ণজি, বলে হ্যাঁ, আচ্ছা আপনি বলেন, আপনি কাঙালের বন্ধু, তা কিরকম বন্ধু আমাকে একটু জানাবেন। বন্ধু কাকে বলে? কৃষ্ণ বললেন তার দুঃখে সুখে পাশে দাঁড়ানোই হচ্ছে বন্ধুর কাজ। উদ্ধবজি বলছে তাহলে যুধিষ্ঠির মহারাজ যখন পাশায় হেরে গেল পাশা খেলায়, আপনি তখন কোথায় ছিলেন? ভগবান বলে দিল একবার আমাকেই দিল। আমি ভাবছি অন্য কথা বলবে তো মেন জায়গায় ঘা। ওই সময় আমি ছিলাম না, ওরা যখন বনে চলে গেছে তারপর আমি দেখা করতে গেছি। তো উদ্ধবজি সেটা ধরে বসে আছে যে তাহলে সখা এটা কিরকম বন্ধুত্ব? আপনার তো পঞ্চ পাণ্ডবের সঙ্গে সখ্য ভাব, তা তারা যখন পাশা খেলায় যুধিষ্ঠির মহারাজ হেরে নাস্তা নামুদ হলো, আপনি তখন কোথায়? আর যখন সে হেরে গেল আপনি একটু জিতিয়ে দিতে পারলেন না। আপনি নাকি যা করেন তাই হয়, আপনার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, তা ওইখানটা একটু নাড়িয়ে দিতে পারলেন না? বলে উদ্ধব এবার থেমে যাও গো, আর ঘা দিও নি। শ্রীকৃষ্ণ হাসছেন আর উদ্ধব ভাবে আজকে যা বলেছি উনি আর উত্তর দিতে পারবেন না, কারণ ওনার উত্তর জানা নাই। উনি এই জায়গাটা ফেল করেছেন, ভুল করেছেন। উনি মানে বোধহয় সুযোগ পান না, না সুযোগ পেয়েও নেন না, আমার মাথায় ঢুকছে। এখন তো প্রশ্ন করে দিয়েছি, উনি বলুক কেন জাননি। তো আবার একটা তোমাকে মনে করে দিই, কারণ তুমি কথা বলতে চালু করলে আমি আর লক খুঁজে পাবো না। বলে আর একটা কোনটা? বলে যখন দ্রৌপদী তোমার প্রিয় সখী, হ্যাঁ তুমি গদগদ স্বরে কত লোকের কাছে কত কথা বলেছ, তা সেই দ্রৌপদীকে যখন টানতে টানতে এক কাপড়ে টেনে নিয়ে যাচ্ছে, আপনি তখন কোথায় ছিলেন? কৃষ্ণ ভাবছে আজকে বলবো না পরে বলবো। উদ্ধব তোমার কি এখনই শোনা এখনই, কারণ তোমার নাম ছল চাতুরীর শিরোমণি। তুমি আবার কি ফাঁদ পাতবে, কোন লীলা করে কোনটা ভুলাবে তার ঠিক নাই। আমার মনে এসেছে অনেক দিনের ক্ষোভ, এইটা তোমার কাছে আমার জানার ইচ্ছে ছিল, আজকে আমি তাই বলেছি। এখন তুমি বলো। ভগবান কৃষ্ণ বলে তাহলে ঠান্ডা মাথায় শোনো, বলো কৃষ্ণ কানাইয়া কি? আপনারা তো বলেন অন্যদিকে ছিলেন না। ভগবান কৃষ্ণ কি? সব সময় ছিপের দিকে তাকিয়ে থাকবে, কখন খুঁটাবে তার তো ঠিক না। খুঁটিয়ে আধার খেয়ে পালিয়ে যাবে, আপনি ছিপ পেতে কি করবে? চুঙির দিকে তাকিয়ে থাকতে হবে, কখন নাড়াবে কখন ডুবাবে। 3 ঘন্টা হরিনাম হবে, সুযোগ দেওয়া হবে, তার ভিতরে চুঙির দিকে তাকিয়ে থাকতে, কখন আপনার কথাটা পড়বে, খুঁটি নাড়বে। বলো শ্রী রাধা মাধব কি? ভগবান কৃষ্ণের হলো কি? ভগবান ফেসে গেছে, খালি দম নিচ্ছেন আর বলছে এখুনি বলার লাগে। আমি এখুনি কেন, অসুবিধে কোথায় বলুন? আপনি তো সত্যটাই বলবেন, জীবনে তো মিথ্যে বলেন না, তা আপনি বলতে অসুবিধে কোথায়? এখুনি বলা পরে বলা, তার চাইতে এখুনি বলা ভালো। আচ্ছা ঠিক আছে বলি, তোমার প্রথম কথার উত্তরটা দিয়ে দিই। যুধিষ্ঠির যখন পাশা খেলায় হেরে গেল, আমি তখন কেন তাকে সাহায্য করলাম না? দেখো সব কথা সবাই জানে না,
যুধিষ্ঠির মহারাজ, বসে পড়ুন মায়েরা, তা সব কথা সবাই জানে না, তা তুমিও জানো না। পাশা খেলার আগে যুধিষ্ঠির মনে মনে আমাকে প্রার্থনা জানিয়েছে, আমাকে জানিয়ে দিল, যদুপতি আমি পাশা খেলায় বসছি, তুমি যেন এই সময় সামনাসামনি এসো না, কারণ তোমার থাকাটা আমি পছন্দ করি না, এই জায়গাটা আমি একা খেলবো, তুমি আড়ালে থাকো, এখানে আসবে না। তুমি কি জানতে উদ্ধব? জানো না। যুধিষ্ঠির মহারাজ আমাকে আড়াল করে খেলতে চাইলেন। আরেকটা বড় কথা তোমাকে জানাই, যেটা লোকে ভুল বুঝছে, দুর্যোধন যুধিষ্ঠিরকে হারায়নি, কারণ দুর্যোধন পাশাই খেলেন। দুর্যোধন শকুনিকে দিয়ে খেলিয়েছিলেন, একই না? আপনারা যেরকম হ্যাঁ বলছেন, মনে হয় ওই দিন ছিলেন ওইখানে। একটু ভাবতে সময় নেন, বলা হ্যাঁ মানে যেন মনে হয় ছিলেন ওনারা। একদম ঠিক, এটাই ভালো। মানে হরিনাম শুনতে শুনতে বাড়ি ভুলে যাবে, দেহ ভুলে যাবে, স্থান ভুলে যাবে, মনে হয় যেন আমরা হস্তিনাপুরেই আছি। এটি হরিনাম শোনার যথার্থ ধারণা। তন্ময়তা হতে হবে, শুনতে শুনতে মনে হবে কৃষ্ণের কথা শুনছি তো দ্বারকায় আছি, মথুরায় আছি, বৃন্দাবনে আছি, আমরা নাই এখানে, আমরা সেখানেই আছি। এটার নাম তন্ময়তা। গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলে এফেক্ট, দাগ হবে, ভেতরে একটা দাগ এসে যাবে। ক্ষণামিহ সজ্জন সঙ্গতি রেখা, এই ক্ষণকালের জন্য হরি কথদ গীতং ভূত আপনার হৃদয়কে স্পর্শ করবে, যদি গভীরভাবে মনোযোগ দিতে পারে। তা উদ্ধব জানো না যুধিষ্ঠির কি করেছে? দেখো, বিবেকবান হচ্ছে দুর্যোধন, সে পরিণাম জানে যে লোকে বলবে দাদার স্ত্রীকে টানতে টানতে এনেছে, পাশা খেলায় ধর্মভীরু দাদাকে আমি হারিয়েছি চালাকি করে। আমি ওই জন্য দুর্যোধন খেলেনি, খেলেছেন শকুনি। শকুনি চালাকি করেছে, এটা পৃথিবীর মানুষ জানবে, দুর্যোধন করেনি। দেখো, বিবেকটার পরিচয় নাও উদ্ধব। পাশা খেলার সময় দুর্যোধন বলল, দাদা মহারাজ যুধিষ্ঠির আমি খেলবো না, আমার হয়ে শকুনি খেলবে, আমার মামা। উদ্ধব তুমি বলতে পারবে দুর্যোধন যদি শকুনিকে দিয়ে পাশা খেলায়, তাহলে যুধিষ্ঠির তো আমাকে বলতে পারত আমার হয়ে কৃষ্ণ খেলবে। হরি বল, হরি বল। বলেনি, বলেনি। বলো তো উদ্ধব, যদি আমি পাশা খেলতাম আর শকুনি খেলতো, কে জিতত? কে জিতত? আমি। তাহলে আমি জিতা মানে যুধিষ্ঠির জিততেন। যুধিষ্ঠির মহারাজ বিবেক হারিয়েছেন ওই সময়, দুর্যোধন বিবেক হারায়নি, তাই সে নিজে খেলেনি, শকুনিকে দিয়ে খেলিয়েছে। শকুনিকে দিয়ে দুর্যোধন খেলালো, কিন্তু যুধিষ্ঠির আমাকে দিয়ে খেলালো না। আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম, হেরে গেল। তুমি কি আমাকে দোষী করবে? উদ্ধব, তুমি তো আমার প্রাণের চেয়ে প্রিয়, বলো এখানে আমার দোষ কোথায়?
আমাকে যুধিষ্ঠির সরিয়ে দিয়েছে, কৃষ্ণ তুমি এসো না, এখানে তুমি দর্শন দিও না। উদ্ধব চোখের জল মুছে বললেন, কানহা কানহা, আমি বুঝতে পারিনি, আমি তো ভেতরের এত কথা জানি না, তা তুমি এটা বাদ দাও। তাহলে তুমি ওই দ্রৌপদীজির বস্ত্র হরণের কালে যখন তাকে টানতে টানতে ঘর থেকে নিয়ে যাচ্ছে, তখনই তুমি বাধা দিলে না কেন? কৃষ্ণজি বললেন, উদ্ধব, ওখানেও তুমি খবর রাখো না, দ্রৌপদী তো আমাকে ডাকে না। দেখেছে, ভীষ্মের দিকে তাকিয়েছে, ভীষ্মকে আশা করেছিল, দ্রোণাচার্যকে আশা করেছিল, নিজের স্বামী ভীমের প্রতি ভরসা রেখেছিল, যুধিষ্ঠির অর্জুনের প্রতি ভরসা রেখেছিল, আমাকে তো ডাকেনি, আমি যাব কি করে? কারো কথার মধ্যে কি নাক গলাতে আছে যে আমাকে ডাকে না, চায় না, আমি যাই কি করে? তা পরে গেলে কেন? থাকতে পারো না বুঝি? বল না না, ডাকলো। যখন ভীষ্মদেবে এলেন না, দুর্যোধন মানে দ্রোণাচার্য সাহায্য করলেন না, পঞ্চ পাণ্ডব মাথা তুললেন না, তখনই দ্রৌপদী এক হাত দিয়ে আমাকে ডাকছিল, আমি হাফ রাস্তা থেকে ফিরে আসছি, এক হাত দিয়ে নিজের বসন আটকে রেখেছে, আমি কেন যাব? তা যখন কিছুই পারল না, সর্বহারা হয়ে আমাকে স্মরণ করলো দুই হাত। তখন কি আমি না গিয়ে পারি? তখন যে আত্মসমর্পণ করে আমাকে ডাকলো, তাই তো আমি সেখানে উপস্থিত। উদ্ধব বলছেন, যাগ্গে, তোমাকে যদি প্রশ্নটা না করতাম, ভেতরের এত কথা জানতে পারতাম না, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি, তোমাকে বুঝতে কত জনম যাবে তাও জানিনি, এবার তুমি আমার। তজি ভোগে আশা হরি নামি মকরন্দে, তজি ভোগ আশা হরি নাম মকরন্দে, তজি ভোগে আশা হরি নামি মকরন্দে, তজি ভোগ আশা হরি নাম মকরন্দে, রে পিপাসু মন মধুপে মজ, মধুপে মজ, ওরে পিপাসু মন মধুতে মজ, মধুতে মজ। হেলাতে জীবন, হেলাতে জীবন চাপিও না মন, যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন চাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজন। ওই যুগল কিশোর চরণ ভজ। আহাই হেলাতে জীবন, উল্টো দিকে তাকাবে না মা, প্রশ্ন করেছো কথা শোনো। মন ভরে পেট ভরে না হরিনাম,
ভুল বুঝেছো মা, ভুল বুঝেছো। পেট ভরবে মন ভরবে না, জীবন চলবে না। মন যদি ভরে যায়, পেট যদি নাও ভরে, তুমি বেঁচে থাকবে অনাংশে অনন্ত দিন। তো জীব হকি আশা খকি নামি মকরন্দে রে পিপাসু মন মধু। তোজি ভোগ আশা হরি হরি বল।